হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এদিকে দেখতে পাচ্ছ মা চা পাতা জল ফুটিয়ে দিয়েছে, চা পাতা দেবে। আর এদিকে দুধ ভালো রকমভাবে ফুটিয়েছে, হবে গিয়ে মালাই চা। তো মালাই চা আমি একবার দোকানে কিনে খেয়েছিলাম, দেখি সেরকম মালাই চা হয় কি না। তো চলো, মা মালাই চা বানাচ্ছে। ও হ্যাঁ, চা পাতার মধ্যে একটা এলাচ দানাও দিয়ে দিয়েছে, সেটা বলতে ভুলে গেছিলাম। এদিকে চিনি দিয়েই দুধটা ফোটানো হয়েছে, তো অতএব আলাদা করে চিনি দিলাম না। দেখো সত্যিই মালাই চা হয়েছে, নাহলে চায়ের ছাঁকনি এতে শুধু দুধ আছে, কিন্তু দেখো তাও পড়ছে না। কিন্তু এটা উচিত ছিল কি, মালাইগুলো ওপরে দেওয়া উচিত ছিল। তো খুব সুন্দর মা চা বানিয়েছে, দোকানের মালাই চায়ের মতনই হয়েছে। আমার মা এমনিতেও চাটা খুব ভালোই বানায়। তো চলো চাটা এবার সেকে নিয়ে গিয়ে খাই। তো দেখতে দেখতে 9:35 হয়ে গেছে, আর আমি হচ্ছে এখন বড় লোকের বাড়ির বউ। 9টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে বাসি টুকটাক কাজ ছিল, সেরকম কিছু কাজ ছিল না আজকে। আর শরীরটা এখন কদিন খুব একটা ভালো নেই বলে দুধ দিতেও যাচ্ছি না। তো আবার দেখতে দেখতে অফিসের টাইমও হয়ে যাবে, অফিস যেতে হবে। আর এমনিতেই তো বাড়ির বউদের অনেক বদনাম, যে তারা নাকি বাড়িতে কিছুই করে না, খায় দায় আর ঘুমায়। কিন্তু না বন্ধুরা, আমি অনেক কাজ করি, বাড়ির কাজও করি, অফিসও করি, দোকান বাজার রেশন সবই করতে হয়। তো তারপরেও জানি না কিভাবে মানে প্রমাণ করতে হবে যে আমরা অনেক কিছু করি। শুধুমাত্র বাড়ির বরেরা, হাজব্যান্ডরাই সব কিছু করে, তারা অফিস করে, তারা খায়, তারা ইউটিউব ঘাটে, ফেসবুক ঘাটে, বন্ধুবান্ধবদের আড্ডা মারে, এগুলো তাদের অনেক কাজ। কিন্তু বাড়ির কাজটা তাদের কোনো কাজ নয়। তবে হ্যাঁ, একজন চাকরিরতা বউয়ের সম্মান আদৌ কীভাবে পাওয়া যায় সেটা আমি জানি না। তো চলো, চা বিস্কুট এসে গেছে, খাই।